তো এই তথ্য কতটুকু পর্যাপ্ত, এক নম্বর, এটি যথেষ্ট কিনা, মানে এটি আসলে এই তথ্যই মানে যে সম্পদের বা যে আয়ের তারা হলফনামার মাধ্যমে প্রকাশ করেছেন তথ্য, সেগুলোই যথেষ্ট কিনা, পর্যাপ্ত কিনা, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। অনেকেই হয়তো, এবং সেটার একটি ইঙ্গিত হচ্ছে যে অনেকের যারা নির্ভরশীল পরিবারে তাদের যে সম্পদের বিকাশ হয়েছে, নির্ভরশীলদের পরিবারের নির্ভরশীলদের যে সম্পদের বিকাশ হলো সেটা কিসের ভিত্তিতে হয়েছে সেই সম্পর্কে কোনো ব্যাখ্যা কিন্তু নেই, আমাদের পাওয়ার সুযোগ নেই। আমি যে বিষয়টি এই জন্য উল্লেখ করছি সেটা হচ্ছে যে এই ধরনের যে তথ্য প্রকাশের সুযোগটা আমরা আইনগতভাবে পেয়েছি বাংলাদেশে, সেটির যে মূল লক্ষ্য সেটা অর্জনের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র জানতে পারছি, কিন্তু কার্যকর কোনো কিছু পদক্ষেপ গৃহীত হচ্ছে না। যাদের উপর অর্পিত দায়িত্ব নির্বাচন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং দুর্নীতি দমন কমিশন, এই ধরনের প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের ভূমিকাটি স্বপ্রণোদিতভাবে কখনোই পালন করেন না, বা এরকম তথ্য প্রকাশের পরও কখনোই কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন এরকম কোনো দৃষ্টান্ত নেই। সোজা ভাষায় একটি বিষয় যদি প্রশ্ন যদি উত্থাপিত হয়, কয়েক হাজার গুণ যাদের সম্পদ বেড়েছে বা আয় বেড়েছে, সেটা বৈধ আসলে সমস্যা সাদৃশ্যপূর্ণ কিনা, এই বিষয়টি খতিয়ে দেখার জন্য বিরাট ধরনের রকেট সায়েন্সের প্রয়োজন নেই। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের যথাযথ ভূমিকা পালন করলে সেটা দেখতে পারে। একইভাবে আবার যারা একেবারেই 10 টাকা 12 টাকা আয় দেখেছে, সেটা কি বিশ্বাসযোগ্য, যথেষ্ট? এটা তো এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাহলে কেন তথ্য গোপন করেছেন? তথ্য গোপন করা একটা অপরাধ, এবং হলফনামার মধ্যে তথ্য গোপন করা অপরাধ। তো যারা কম তথ্য দিয়েছেন তারা যেরকম অন্যায় করেছেন, একইভাবে যাদের তথ্য বিশাল, তাদের দেওয়া তথ্য অনুযায়ী বিশালভাবে সম্পদের বিকাশ হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা পরোক্ষযোগ্য একটা বিষয়, এবং সেটা আমলে নিয়ে সমস্ত প্রতিষ্ঠান, আমি রিভিউ করেছি 3টি প্রতিষ্ঠান সরাসরিভাবে আমরা মনে করি, নির্বাচন কমিশন তো বটেই, জাতীয় রাজস্ব বোর্ড এবং আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে দুর্নীতি দমন কমিশন। এবং মানুষের প্রত্যাশা ছিল এবং চর্চাও ছিল দলীয় পরিচয়ের ঊর্ধ্বে নির্বাচন স্থানীয় পর্যায়ে, সেটাই ছিল। পরবর্তীতে আইন পরিবর্তন করে এটাকে দলীয় ভিত্তিতে নির্বাচনের প্রথা চালু হলো। আবার সেই আইনেরই লঙ্ঘন করে আবার তার থেকে সরে গিয়ে দলীয় পরিচয় মানে আনুষ্ঠানিকভাবে নাম ব্যবহার করে অনানুষ্ঠানিকভাবে সেটাকে আবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে চর্চা শুরু হলো। অর্থাৎ আমরা মানে দলীয় স্বার্থ বা বলবো যে বিশেষ স্বার্থ অর্জনের লক্ষ্যে গোলপোস্ট পরিবর্তনের চর্চা এখানে দেখতে পাচ্ছি। একবার আমরা দলীয়ভাবে নির্বাচন করবো, আবার দলীয় নির্বাচন আইনগত হওয়া সত্ত্বেও আমাদের দলের নিজস্ব সংবিধান অনুযায়ী সেটা হওয়া সত্ত্বেও আমরা সেটাকে চর্চা করছি না। তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে কেন, সেটা হচ্ছে যে কয়েকটি বিষয় আছে। একটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি এবং জনপ্রতিনিধিত্বের অবস্থানটাকে কিন্তু ক্ষমতা কেন্দ্রিক, মূলত ক্ষমতায় থাকা এবং ক্ষমতা কর্তৃত্ব পাওয়ার যে চাহিদা, সেটা এত প্রবল যে এর সুযোগ থেকে কেউ বঞ্চিত হতে চান না, বা মানে কাকে বঞ্চিত করবো না সেই সিদ্ধান্ত কিন্তু আসলে দলীয় কর্তৃপক্ষ নেওয়ার মতো সক্ষমতা এখন হারিয়েছে বলে মনে হচ্ছে।